তাই তো? কয়েকটা সদর উপজেলার মতো উপজেলা মিলে একটা জেলা, এটুক তো আপনার মাথায় ধরছে নাকি? আচ্ছা, কিছুক্ষণ পরে আমার সাথে আপনার তাল মেলাতে মেলাতে দেখবেন যে আপনার মেধায় ধরতেছে না, আপনার মেধার ওই পাওয়ারটা আল্লাহ দেয় নাই। দেখবেন এখনই প্রমাণ করে দিচ্ছে, আপনারা খেয়াল করেন, আপনার মেধার পাওয়ার শেষ হয়ে যাবে। আপনি এই মুহূর্তে একটা জেলা চিনতেছেন, আলামিন শব্দের ব্যাখ্যা একটা খেয়াল করেন। আল্লাহ রসুলকে কতটা ভালোবাসলেন, এবং আল্লাহ বলছেন অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে রহমত হিসেবে পাঠালাম। কিসের? আমি আল্লাহর যত জায়গার রব তত জায়গার রহমত আপনি হাবিব নবী, জোরে বলুন মারহাবা। We have sent you as a mercy, as a rahmah, as a baraka for the entire universe. নবী হে, আপনাকে ইউনিভার্সের নবী বানালাম। শুধু পৃথিবী না, পৃথিবীর ইংরেজি হলো ওয়ার্ল্ড, ইউনিভার্স হলো আল্লাহ যা দিয়েছেন সব, আল্লাহ ছাড়া আল্লাহ যা তৈরি করেছেন সব, এটাকে ইউনিভার্স বলা হয়। আল্লাহ বলছেন we have sent you as a mercy, as a rahmah, as a baraka for the entire universe. এখন দেখেন এই আলামিন শব্দের ব্যাখ্যাটা কি, একটু আমরা জানার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। তাহলে একটা জেলা, এই কয়টা জেলা মিলে একটা বাংলাদেশ? কয়টা জেলা মিলে একটা বাংলাদেশ? 64টা। এটা তো বুঝেছেন আলহামদুলিল্লাহ। 64টা জেলা মিলে একটা বাংলাদেশ হলো। এইরকম বাংলাদেশকে জাতিসংঘ থেকে ঘোষণা দিল যে ওরা স্বাধীন হয়েছে, এরকম দেশের সংখ্যা পৃথিবীতে 195টা। কয়টা? 195টা। স্বাধীন হয়নি এরকম দেশের সংখ্যা আরো আছে। সব মিলে ধারণা করা হয় যে 228টা বা তার চেয়ে একটু বেশি বা কম হতে পারে এরকম রাষ্ট্র আছে। আচ্ছা, এখন দেখেন এই পৃথিবী নামক স্থানে আপনার 228টা রাষ্ট্র ধরলাম। এই 228টা রাষ্ট্রের বাইরে আরো 3 ভাগ আছে, সেটার নাম হচ্ছে জল। সেটার নাম কি? জল বা পানি। আচ্ছা, এর বাইরে কি আর পৃথিবীতে কিছু আছে? নাই। আপনার পৃথিবী কিন্তু শেষ হয়ে গেল। আর আপনি মনে করেছেন যে শুধু পৃথিবীর রহমত আল্লাহ নবীকে বানিয়েছে? নো, অসম্ভব। এখন খেয়াল করেন, এতটুকু জ্ঞান আপনার আছে তাই ধরতে পেরেছেন। আচ্ছা, পৃথিবীর আবার 8টা ভাই আছে। কয়টা ভাই? 8টা ভাই। এই 8টা ভাইয়ের ভিতরে এক ভাই মারা গেছে। পৃথিবীর ভাই কয়টা? 1টা মারা গেছে। 8টালে কয়টা আছে? 7টা। পৃথিবীকে দিয়ে 8টা। বুধ, বৃহস্পতি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লেটো ছিল, ওটা ধ্বংস হয়ে গেছে। তার মানে পৃথিবীর ভাই কয়টা? 8টা। এই পৃথিবীর এই 8টা ভাইকে একজন পরিচালনা করেন, যিনি আমাদের দিনের বেলা আলো দেন। এর নাম কি? সূর্য। সূর্য আমাদের পৃথিবী থেকে, এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি? আপনি কি বুঝে শুনে বলতেছেন? 15 কোটি কিলোমিটার। মানে একটু আমি বলছি যে একটু ভাবিক চিন্তা ভাবনা করে দেখেন যে 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আজকের কথা, কিলোমিটার তো আমরা বুঝি, যেখান থেকে পাবনা শহর সর্বোচ্চ 5 কিলোমিটার হবে, নাই 6 কিলোমিটার। এরকম 5, 6, 100, 200, 1000, 2000, 1 লাখ, 2 লাখ কিলোমিটার না, 15 কোটি কিলোমিটার দূরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আল্লাহ এমন জায়গায় পৃথিবীটাকে সেটিং করলেন যেখান থেকে আলো আসে পৃথিবীতে 8 মিনিট 19 সেকেন্ড লাগে। কয় মিনিট? 8 মিনিট 19 সেকেন্ড। এখন বলতে পারেন আলো কত জোরে যায়? একজন হেঁটে গেলে কতটুকু জোরে যেতে পারে? তার চেয়ে সাইকেল জোরে যায়, যায় কিনা? তার চেয়ে জোরে যায় কি? তার চেয়ে জোরে কোচ মোটরসাইকেলের চেয়ে বেশি জোরে যায়। আচ্ছা, তার চেয়ে বেশি জোরে কি যেতে পারে? প্লেন। তার চেয়ে জোরে কি যেতে পারে? রকেট। পৃথিবীতে নীল আর্মস্ট্রং পৃথিবী থেকে যখন চন্দ্রে গেলেন, 3,84,000 কিলোমিটার চন্দ্রের দূরত্ব পৃথিবী থেকে, খুবই কাছে। যে যানে গিয়েছিলেন এই যানটার নাম ছিল হচ্ছে অ্যাপোলো 11। কি নাম? অ্যাপোলো 11। এইটা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়। আপনি ভাবেন, প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার। প্রতি সেকেন্ডে, আপনি 60 সেকেন্ডে 1 মিনিট হয় না? প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার দৌড়ায় অ্যাপোলো 11। এইটা দিয়ে নীল আর্মস্ট্রং চন্দ্রে গেলেন। সময় লেগেছিল 6 দিন
সব মিলে আর কি 7 দিনের মতো, না 4 দিন 6 ঘন্টা 45 মিনিট পৃথিবী থেকে চন্দ্রে গিয়ে নামলেন। একটা যান যেটা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়। আচ্ছা বুঝলাম, কিন্তু আলো কত জোরে যায় তা কি বুঝেছেন? বোঝেননি? এই আলোটা আমরা এখনই দেখতেছি, আমাদের চোখের কিন্তু কোনো পাওয়ার নেই। পাওয়ার আছে কি? আপনি এখনই আলো বন্ধ করে দেন, আপনাকে আর আমাকে দেখা যাবে না। আপনার চোখ যত ভালো হয় হোক, দেখতে পারবেন? দেখতে পারবেন না, কারণ আলো আপনার চোখকে জ্বালাচ্ছে। লেন্স, চোখের যে লেন্সটা আছে এইটা আলোর সাহায্যে চলে। আলো নাই, আপনার চোখের দাম নাই। কথা কি বুঝতেছেন? আলো আছে, চোখের দাম আছে। আপনি মানুষ হিসেবে যাই হন না কেন, রসুল আছে মানে আপনার আলো আছে, আর রসুল আছে মানে আপনি দামি হলেন। রসুল নাই, আপনার কোনো দাম নেই। কথা কি বুঝেছেন? রসুল হলেন পৃথিবীর আলো। আল্লাহ রসুলকে নূর দিয়ে নূর বলে পাঠালেন যে হাবিব, আমি আপনাকে পৃথিবীর নূর হিসেবে পাঠালাম মানুষের অন্তরে। যদি তারা ধারণ করতে পারে তাহলে আপনি দামি হবেন, যদি না করতে পারে তাহলে ওর কোনো দাম নেই। এই আপনার চোখের মতো। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেই দিকে যাই। আলোটা এখন নিভাই দিলে বন্ধ হয়ে যাবে। আপনি যখনই টর্চ লাইট মারেন, দেখেন তো আপনার চোখ যত জোরে যায়, আলো মনে হয় তার চেয়ে বেশি জোরে যায়। আচ্ছা, বিজ্ঞানীরা বললেন যে একটা আলোর গতি কতটুকু হতে পারে? প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। একটু বোঝেন, প্রতি সেকেন্ডে একটা আলোর গতি 3 লক্ষ কিলোমিটার যায়। আচ্ছা, নীল আর্মস্ট্রং মাত্র চন্দ্রে গেলেন এই কাছে 3,84,000 কিলোমিটার জায়গায়, দূরত্বের একটা জায়গায় গেলেন অ্যাপোলো 11 নিয়ে, যেটা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়। আচ্ছা, এই যে পৃথিবীর আমরা কয়টা ভাই দেখলাম? 8টা ভাই। একটা থেকে আর একটার দূরত্ব এত বেশি যে আপনি যদি চান যে অ্যাপোলো 11 নিয়ে আর একটা গ্রহে যাবেন, কোনোদিন সম্ভব হবে না, অসম্ভব হয়ে দাঁড়াবে। এইটা উপগ্রহ, পৃথিবীর একটা উপগ্রহের নাম চন্দ্র, এই জন্য যাওয়া সম্ভব। আচ্ছা, এই যে আমরা চন্দ্র, সূর্য আর হচ্ছে 8টা ভাই দেখলাম পৃথিবী, এই সব মিলে একটা গ্যালাক্সি। একটা কি? এরা একটা পরিবার, এরা একটা পরিবার। এই পরিবারকে নাম দেওয়া হয়েছে মিল্কি ওয়ে। একে বলা হয় আকাশগঙ্গা। এখনো কিন্তু আমরা আলামিন শব্দের ব্যাখ্যায় যেতে পারিনি। দেখেন, মিল্কি ওয়ে এটা মাত্র একটা আকাশগঙ্গা। আমরা একটা ছোট্ট পরিবারের ভিতরে আছি। পৃথিবী সহ আরো 8টা ভাই, আরো সূর্য আর উপগ্রহ যেগুলো আছে সব মিলে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে প্রথম আসমানের নিচে, শুধুই প্রথম আসমানের নিচে, এই যে একটা গ্যালাক্সির কথা বললাম, পৃথিবী সহ 8টা ভাই। আপনার মেধা কোয়ালিটি এখন লো হয়ে যাবে। এই দেখেন, খেয়াল করেন, আপনার মেধা শক্তি এখন লো হয়ে যাবে। দেখেন আপনি, আমার কথাটা প্রমাণ হয় কিনা। আপনার 8টা ভাই মিলে একটা গ্যালাক্সি হলো। এই গ্যালাক্সি একটা পরিবার। এই গ্যালাক্সির পাশে আর একটা গ্যালাক্সি পাওয়া যায়, খুব কাছে, খুব বেশি দূরে না, খুব কাছে। এই গ্যালাক্সিটার নাম হচ্ছে আপনার অ্যান্ড্রোমেডা। কি নাম? বোঝা সোজা নাই, আপনি বলেন আমার সাথে, কি নাম? অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি, এই গ্যালাক্সির পাশের যে গ্যালাক্সি, এটার নাম অ্যান্ড্রোমেডা। এর তথ্য আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারেনি। কেন বলছি একটু খেয়াল করেন। এই রকম গ্যালাক্সি, এই যে অ্যান্ড্রোমেডার কথা বললাম, বিজ্ঞানীরা তথ্য পেয়েছে যে ওখানে একটা গ্যালাক্সি আছে। আমাদের যে গ্যালাক্সি, এটার নাম মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা বলা হয়। এই একটা, এই রকম কত মিলিয়ন গ্যালাক্সি দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানকে সাজালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি দিয়ে আল্লাহ প্রথম আসমানকে সাজিয়েছে। আপনি মনে করছেন যে সরাসরি আকাশ দেখতেছি, পৃথিবীতে আমি আর আকাশ ছাড়া আর কিছু নাই? অসম্ভব। আপনার পাশে আরো গ্যালাক্সি আছে এই আসমানের নিচেই। এখন আর একটা ছোট কথা দেখেন, এখনই আপনি বাইরে গিয়ে তাকাবেন, দেখবেন যে তারকারাজি দেখা যায়। দেখা যায় কিনা? এই তারকারাজিতে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলেছে সূর্য পৃথিবীর চেয়ে যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে কত বড় হতে পারে একটা সূর্য। ওনারা বলেন যে এই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় আসমানের যে তারকারাজি দেখা যায়, সবচেয়ে ছোট যে তারকা ব্যাটিল জিউস নামে একটা তারকা আছে, এই তারকার আপনার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। সবচেয়ে ছোট যে তারকা, বড়টা না, একেবারে সবচেয়ে ছোট তারকা যেটা। আসমানে অসংখ্য তারকা দেখা যায়, দেখা যায় কিনা? দেখেন, এই তারকারাজি আমরা দেখতে পারি।
যে তারকার ছোট তারকাটাই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তাহলে চিন্তা করেন যে আপনার কতগুলো গ্যালাক্সি দিলেন এই প্রথম আসমানের নিচে, তারপরে গ্যালাক্সি দিলেন, প্রক্সিমা সেন্টাউরি দিলেন, ও তার আগে আরেকটা জিনিস বুঝাই, আমাদের পাশের কাছের যে গ্যালাক্সিটা অ্যান্ড্রোমেডা, এই গ্যালাক্সিতে যদি আপনি বলেন যে আমরা একটু ট্যুর করতে যাব, ধরুন আপনি যাবেন সেখানে, ওখানে যেতে আপনার ওই যে অ্যাপোলো 11 বললাম যেটা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার দৌড়ায়, ওইটা তো কোনো কাজেই আসবে না। এই যে আলোর কথা বললাম না যে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়ায়, এইটা নিয়ে যদি আপনি যান এটাও হবে না। কিভাবে হবে না? বিজ্ঞানীরা বলেছেন যে সেখানে যেতে 25 লক্ষ বছর লাগবে। কত বছর? যদি আলোর গতিতেও যান, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যদি আপনি দৌড়ান, তারপরে আপনাকে আমাদের গ্যালাক্সি থেকে পাশের যে গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, এখানে যেতে আপনাকে 25 লক্ষ বছর লাগবে। আপনার সম্ভব? সাধারণত পিছনে দেখেন, তাকালে পশ্চিম দিকে একটা তারকা দেখা যায়, যে তারকাটা একটু বড় বড় দেখা যায়, আমরা শোক তারা বলি না? এই শোক তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। এটা সবচেয়ে কাছে, কিন্তু বিজ্ঞানীরা বলে ওখানে যেতে আলোর গতিতেও 70,000 বছর লাগবে। এখানে সবচেয়ে বড় বয়স হচ্ছে আমার দাদার, ওই যে মনে হয় 97-98 বছর হবে না, 99। তাকে আমি আরো 99 বছর দিলাম। সম্ভব? যেতে পারবে? 70,000 বছর লাগবে শুধুমাত্র প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে। প্রিয় হাজিরিন, শোনেন গভীর কথা যেটা আপনাকে বলতেছিলাম, তাও আলোর গতিতে। এই আলোর গতি যখন আপনার একটা 365 দিন পার হয়ে যাবে, তা আপনি পৌঁছাতে পারবেন না, তখন এটাকে আলোকবর্ষ বলা হয় বিজ্ঞানীর ভাষায়। যাই হোক, আমরা যেটা মূলত বুঝতে চাচ্ছি সেই দিকে যাই। সেটা হলো আমরা প্রথম আসমানের দূরত্ব কিন্তু বিজ্ঞানী আজ পর্যন্ত বের করে দিতে পারেনি। বিজ্ঞানীরা চন্দ্র, সূর্য ইত্যাদি আশেপাশের যেগুলো আছে আমাদের গ্যালাক্সিতে, এইগুলোর দূরত্ব বের করে দিতে পারে। কিন্তু আর আকাশে আমরা উপরের দিকে তাকালে কি দেখি? আসমান দেখি, সবুজ আকাশ দেখা যায়। আসলে আকাশের রং কিন্তু সবুজ না, আকাশের রং হচ্ছে অত্যাধিক কালো। আমরা তাকালে দেখা যায় যে কত সুন্দর নীল। এটা হচ্ছে আলোর বিক্ষেপণের কারণে আকাশকে নীল দেখা যায়। আকাশ আসলে কালো নয়, নীল নয়। তো এইটার দূরত্ব বিজ্ঞানীরা বের করতে পারলো না। সুপার কম্পিউটার দিয়ে কত চেষ্টা করে কত বিজ্ঞানী আসলো গেল, আল্লাহর আসমানের দূরত্ব বের করতে পারলো না। কিন্তু আল্লাহ বলছেন যে হাবিব, আমি আপনাকে কত দূরের রহমত বানিয়েছি। দেখেন, এই আসমানে আমি আল্লাহ 7টা বানিয়েছি। কয়টা? জোরে এখন কয়টা? আচ্ছা, এখন শোনেন, প্রথম আসমানের ভিতরে যে আসমানটা আছে, এত কিছু শোনালাম, আমি তো জানিনি, কতটুকুনি বা জানি সেটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে দ্বিতীয় আসমানটায় ঠিক আমার এরকম অবস্থা। যে আসমানের ভিতরে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এত ছোট, আপনার হাতের আংটি যদি সাহারা মরুভূমিতে ছেড়ে দেন, হারায় গেলে আপনি খুঁজে পাবেন? প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এত ছোট যে ওই আসমান দ্বিতীয় আসমানের কাছে ওই রকম আংটির মতো। আমার কথা কি বুঝেছেন? আমি বললাম না যে আপনার মেধা শক্তি এখন লো হয়ে যাবে। দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান আবার এত বড় যে আপনার আংটিটা হারায় গেলে যেরকম আপনি খুঁজে পাবেন না, দ্বিতীয় প্রথম আসমানগুলো ঠিক এরকম। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ দেওয়া লাগবে আর অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে तमाम পৃথিবী নয়, মহাবিশ্বের ইউনিভার্সের রহমত হিসেবে পাঠিয়েছি। জোরে বলুন মারহাবা। ইউনিভার্সটা কেমন? যেই কথাটা বলতেছিলাম, একটা দুইটা নয়, এরকম আসমান আমার আল্লাহ তাআলা প্রথম আসমান দিলেন, যেটা উপরের দিকে তাকালে আমরা নীল দেখি। এই আসমানের উপরে আরেকটা আসমান আছে যেটা শূন্য, কিছুই নাই। আমি আর আপনি মনে করতেছি না ওই আসমানে কি আছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তথ্য দিতে পারে নাই। প্রথম আসমানের দূরত্বই মাত্র বের করতে পারলো না, ওরা দ্বিতীয় আসমানে পৌঁছাবে কি করে? এরকম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, কয়টা হলো? জোরে 7টা আসমান দিয়ে আমার আল্লাহ তাআলা, তারপরে আমার আল্লাহ নিজের আরশে আজিম দিয়ে তার নিজের বাড়ি বানালেন। জোরে বলুন মারহাবা। আপনি কেমনে বুঝতে পারবেন?
আপনি যদি একটাবার ধারণাই করেন যে আল্লাহ আরো স্বাধীন থেকে, তাহলে এত দূর পর্যন্ত আল্লাহ তাআলা এত দূর নিয়ে আসলেন ছোট্ট একটা পৃথিবী। এমনকি তার কাছে বিজ্ঞানীদের কিছু আপনার থিওরি আছে, যেই থিওরি গুলো যদি আমরা দেখতে থাকি, পৃথিবী নামক কোন স্থানে খুঁজে পাওয়া যায় না। অথচ আমার আল্লাহ বললেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম, যেই জায়গাটাতে সবুজ শ্যামল দিয়ে আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিলাম, সেখানে মানুষ জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম। এরপরে আপনি হাবিব নবীকে আমি পাঠালাম, এরপরে আপনার উপরে কোরআন দিলাম, কোরআনুল কারীম দিলাম, যেন মানুষের আপনি এবং আমার এই কোরআনকে অনুসরণ করে, এবং এই দুইটা অনুসরণ করার মাধ্যমে তারা জান্নাতি হয়ে যায়। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, যেই বিজ্ঞানীরা প্রথম আসমানের দূরত্ব বের করতে পারে না, সেই বিজ্ঞানীরাই প্রমাণ করতেছে যে রহমাতাল লিল আলামিন নবী একটা দুইটা নয়, তামাম পৃথিবী নয়, 7টা ভাই নয়, গ্যালাক্সি নয়, প্রথম আসমানকে ভেদ করে দ্বিতীয় আসমানকে ভেদ করে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানকে ভেদ করে আমার আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ নবীকে তার বাড়িতে নিয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমি আর আপনি মনে করতেছি নবী আমার মতো। কিরে সর্বনাশ, আশ্চর্য কথা যে আল্লাহ তার হাবিবকে, যেখানে বিজ্ঞানীরা দূরত্বই বের করতে পারে না, কতটুকু দূরত্ব হবে, অথচ আমার আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে চলে গেলেন সেখানে, তার আরো সাজিবে তার বাড়িতে, যেটা কল্পনাই আমাদের আসে না, সেখানে তার হাবিবকে নিয়ে গেলেন। আর তাকে আমি আর আপনি মনে করছি যে আমার আর আপনার মতো। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে অল্প সময় কথাগুলো শোনা লাগবে। রহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন। পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আদম নবী বলেন, ঈসা নবী বলেন, শেষ নবী বলেন, শুআয়ব আলাইহিস সালাম বলেন, মুসা নবী বলেন, ঈসা নবী বলেন,